ইসলামে মুসলিমদের জন্য রোজা হল একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে কিছু কারণে রোজা ভঙ্গ হতে পারে এবং রোজা ভঙ্গ করার কারণগুলো জানলে আপনি নিজের রোজা আরও সতর্কতার সঙ্গে পালন করতে পারবেন। আপনি যদি ইসলামিক নিয়ম মেনে রোজা রাখতে চান, তবে এই কারণগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। রোজা ভঙ্গের প্রথম কারণ হল খাবার বা পানীয় গ্রহণ করা। যদি কেউ রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে খাবার বা পানি খায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। এই বিষয়ে কোরআনে বলা হয়েছে, তোমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় থেকে বিরত থাকো। যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় ইনজেকশন নেয় বা ঔষধ গ্রহণ করে, বিশেষ করে এমন কোনো ঔষধ যা শরীরের ভিতরে পুষ্টি প্রবাহিত হয়, তাহলে এটি রোজা ভেঙে দেয়। যখন কেউ সফর বা ভ্রমণে থাকে এবং তার রোজা ভাঙে, তখন ভ্রমণের কারণে রোজা রাখা না রাখার বিষয়ে ইসলাম উদারতা দেখিয়েছে। তবে কেউ যদি ভ্রমণের কারণে রোজা রাখতে না পারে, তবে পরবর্তীতে তা পরিশোধ করা যাবে। যৌন সম্পর্ক রোজা ভঙ্গের অন্যতম প্রধান কারণ। যখন কেউ রোজা অবস্থায় যৌন সম্পর্ক স্থাপন করে, তখন তার রোজা ভেঙে যাবে। এ বিষয়ে হাদিসে এসেছে, যে ব্যক্তি রোজা অবস্থায় সহবাস করবে, তাকে কাফফারা দিতে হবে। কাফফারা হল ইসলামিক আইনের একটি পরিভাষা যার অর্থ পাপের প্রায়শ্চিত্ত, যা অপরাধ বা পাপের ক্ষতিপূরণের জন্য বিশেষ অনুমোদনের জন্য উল্লেখ করা হয়। রোজা রাখা অবস্থায় রক্তদান করা অনেক সময় রোজা ভঙ্গের কারণ হতে পারে। বিশেষ করে যদি রক্ত নেয়া বা রক্ত গ্রহণ করা হয়, তবে রোজা ভেঙে যায়। কিছু ফিকাহবিদের মতে, যদি রক্তদানের ফলে শরীর দুর্বল হয়ে যায় এবং রোজাদারের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে, তাহলে রোজা রাখতে সমস্যা হতে পারে। তাই স্বাস্থ্যগত কারণে রক্তদান করার আগে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, যাতে নিশ্চিত হওয়া যায় যে রোজা রাখা সম্ভব এবং শরীরের উপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। যদি কেউ রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। তবে যদি কেউ অজান্তে বা অনিচ্ছায় বমি করে, সেক্ষেত্রে রোজা ভঙ্গ নাও হতে পারে। যদিও মিথ্যা কথা বলা বা গীবত করা সরাসরি রোজা ভঙ্গের কারণ নয়, তবে যদি কেউ মিথ্যা কথা বলে বা গীবত করে, তাহলে রোজার সওয়াব নষ্ট হয়ে যায়। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, তার রোজা গ্রহণ করা হবে না। ইসলামী ফিকাহ অনুযায়ী ধূমপানের কারণে রোজা ভঙ্গ হয় বলে স্পষ্টভাবে বলা হয়েছে, কারণ ধূমপানে তামাক বা সিগারেট থেকে যে ধোঁয়া বের হয় তা শরীরে প্রবাহিত হয়, যা খাওয়া বা পান করার মতোই একটি বিষয়। রোজা রাখার সময় কোনো কিছু যদি গলার মাধ্যমে শরীরে প্রবাহিত হয়, তা রোজা ভঙ্গ করে। কোনো কারণে যদি কেউ অজ্ঞান হয়ে যায়, তখন তার রোজা ভেঙে যাবে। তবে যদি কেউ স্বাভাবিকভাবে ঘুমিয়ে যায়, তাহলে তার রোজা ভাঙবে না। শুধুমাত্র অজ্ঞান হলেই রোজাটি ভঙ্গ হয়ে যেতে পারে। আত্মহত্যার চেষ্টা করলে বা আত্মহত্যার অভিপ্রায় থাকলে রোজা ভেঙে যাবে এবং এটি একটি গুরুতর অপরাধ। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, নিজেকে হত্যা করো না, আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি এই ভিডিওটিকে সহায়ক বলে মনে করেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করুন, যেন আরও মানুষ রোজা ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।